Hello guys, welcome to Swami Narayan Temple. Guys, আজকে চলে এসেছি স্বামী নারায়ণ টেম্পল বা স্বামী নারায়ণ টেম্পল, অক্ষরধাম টেম্পল, কলকাতা। মন্দিরটা জাস্ট অসম লাগছে। তো গাইজ আজকে আমরা চলে এসেছি, তোমরা তো দেখলেই, অক্ষরধাম টেম্পলে। তো এই টেম্পলটা হচ্ছে পশ্চিমবঙ্গের মধ্যে সব থেকে বড় টেম্পল, আর কলকাতার মধ্যে তো অবশ্যই সব থেকে বড় টেম্পল অক্ষরধাম টেম্পল। এই টেম্পল তো বিভিন্ন স্টেটে রয়েছে, বাট আমাদের কলকাতাতেও রয়েছে। তো টেম্পলটাকে বলা চলে গুজরাটের এক টুকরো অংশ। টেম্পলের ওপর দিয়ে ফ্লাইট যাচ্ছে গাইজ, দেখো কত সুন্দর লাগছে দেখতে। বাজে 4:30। তো আমরা এসছি এই টাইমটাতে, বিকেল টাইমে, বাট এখানকার বিভিন্ন টাইম টেবিল, রুলস রেগুলেশন অনেক কিছু রয়েছে। তো সেটা তোমাদের সাথে শেয়ার অবশ্যই করব। এখানে আসতে গেলে তোমার হচ্ছে সকালবেলা 8টা থেকে 12টা, মানে 8টায় যদি তুমি এন্ট্রি করো, ঠিক তোমাকে 12টায় বেরিয়ে যেতে হবে, 4 ঘন্টা। আর বিকালে 4টে থেকে সন্ধ্যে 8টা। এবার যখন তুমি বিকালবেলা আসবে 4টের দিকে, ঠিক 4 ঘন্টা পর বেরিয়ে যাবে। বাকি টাইম মন্দির ক্লোজ থাকে। মানে আমাদেরকে আসতে গেলে যদি 8টায় আসি, তাহলে 12টায়, মানে যার যেখানে বাড়ি ওই হিসাবে টাইম ম্যানেজমেন্ট করে আসতে হবে। আর বিকেলের দিকে আসলে 4টে থেকে 8টা, মানে সেম এইভাবে মন্দিরের মানে পরিচালনাটা করেছে। যেখানে যা রুলস রেগুলেশন, পরিষ্কার পরিচ্ছন্ন, খুব সুন্দর দেখতে, খুব ভালো পরিবেশটা। যেহেতু আমরা বিকালে এসেছি, দিনের ভিউটাও পেয়েছি এবং নাইট ভিউটাও শেয়ার করব। আশা করি তোমাদের সাথে শেয়ার করবো, দেখাবো। আর সুন্দর, মানে মন্দিরটা এত সুন্দর দেখতে, মনে হচ্ছে অন্যরকম একটা ফিল, যে শান্তিপূর্ণ জায়গা, দারুণ পুরো জায়গা, দারুণ। দারুণ। আমরা তো এখন কেবল এন্ট্রি করেছি, সবে মাত্র আধা ঘন্টা হয়েছে। বাকি পুরোটা এবার যে মেন মন্দিরের ভিতরে, ওখানে ক্যামেরা অ্যালাউ নেই। ক্যামেরা ওরা হ্যাঁ, এটা মানে রুলস রেগুলেশনের মধ্যে পড়ছে। মেন মন্দিরের মধ্যে ক্যামেরা অ্যালাউ নেই, বাকি এইসবে ক্যামেরা, ফটোস তোমরা ক্লিক করতেই পারো, ভিডিওস বানাতেই পারো। বাট টাইমিংটা তোমরা খেয়াল রাখবে। তোমরা যদি দুপুর 11:30টায়, সকাল যদি 11:30টায় ঢোকো, দুপুর 12টাতেই তোমাদেরকে বেরিয়ে যেতে হবে। আর হচ্ছে তোমরা ক্যামেরা ইউজ করতে পারবে মন্দিরের ভিতরে, শুধু 500 টাকা করে ফাইন দিতে হবে। ফাইন দিয়ে ইউজ করতে পারো। আমরা যাইনি এখনো, টেম্পলে যাব। এটা তার মানে এন্ট্রি গেটের সময় বাইরের ভিউটা। এখানে পুকুর টাইপের আছে, মানে গার্ডেন, পুকুরও রয়েছে। এখানে মনে হয় ফোয়ারা টাইপের হয়, কিন্তু এখন সব এগুলো বন্ধ রয়েছে। এই জিনিসগুলো ফোয়ারা টাইপের কিছু আছে। হ্যাঁ, এইটা হচ্ছে, দেখো কত সুন্দর ফোয়ারা সিস্টেম করা আছে। হ্যাঁ, কিন্তু দারুণ। বিষয়টা হলো, জানার বিষয়, এটা বন্ধ কেন, কিন্তু কি ব্যাপার জানি না। তো গাইস, এখানে 11:15-তে রাজভোগ থালি হয় প্রসাদ। তো তোমরা যদি চাও রাজভোগ থালি প্রসাদটা খেতে, তো 11:15-তে অবশ্যই ইন হয়ে যেতে হবে তোমাদের, কারণ ওই টাইমে দেওয়া হয় প্রসাদটা। আমরা বিকেলে এসেছি, তো সন্ধ্যারও প্রসাদ রয়েছে। তো সন্ধ্যা আরতি হবে, তারপর দেখবো কি প্রসাদ রয়েছে। টেম্পলের ভেতরে এই যে গার্ডেন টাইপের এরিয়াটা রয়েছে, এটাও ভীষণ সুন্দর দেখতে। আর এইখানটাতে ওঠানামা করার জন্য ঢালু আর সিঁড়ি দুটোরই ব্যবস্থা রয়েছে। এই যে চাকাটা দেখছো, এটা বলা চলে এক টুকরো পুরীর মতো, পুরীর সেই চাকার মতো, কোনারকের মন্দিরের সেই চাকার মতো। যারা গেছো তোমরা কোনারকের সূর্য মন্দির, তারা জানো এই চাকাটার ব্যাপারে।
অক্ষরধাম টেম্পলে বাচ্চাদের খেলাধুলোর জন্য রয়েছে ব্যবস্থা, রয়েছে বাচ্চাদের জন্য পার্কের মতনও ব্যবস্থা। কি সুন্দর না, এই ঘাসগুলো পুরো চিরসবুজ হয়ে আছে, দারুণ, জাস্ট অসাম। এখানে বাচ্চারা দেখো কত সুন্দর দোলনা দুলছে। তো গাইজ এখন আমরা মন্দিরের ভেতরে প্রবেশ করব। তো সেখানে কোনো ফটোগ্রাফি ভিডিওগ্রাফি অ্যালাউড নেই, তো সেটা তো আমি দেখাতে পারবো না। পুরো আমরা বাইরেটা দেখলাম, হুম, পুরো বাইরে জিনিস দেখলাম, ভেতরটাই ঢুকবো, তারপরে কিছুক্ষণ পরে তোমাদেরকে নাইট ভিউ, সন্ধ্যের ভিউটা দেখাবো। সূর্যাস্তের কিরণে টেম্পলটা পুরো গোল্ডেন টেম্পল হয়ে গেছে। সানসেটের মুহূর্তটা জাস্ট অসাম। আমরা অর্ডার করেছিলাম সামোসা, যার প্রাইস 20 রুপিস, আর অর্ডার করেছিলাম ভেজ পনির রোল, যার প্রাইস পড়েছিল 65 রুপিস। খাবারগুলো সত্যি গাইস খুব টেস্টি। সামোসা খাও অথবা ভেজ পনির রোল, একটা আলাদা রকম মনে হচ্ছিল যে সবকিছুর মধ্যে যেন একটা ঠাকুরের মাহাত্ম্য রয়েছে সেখানে। ভেজ পনির রোলটাও কেমন জানি একটা অদ্ভুত রকমের টেস্ট লাগছিল। এখান থেকে দেখো কি কি কিনলো, অনেক কিছু নিয়ে নিয়েছো। মন্দিরের ভেতরে টাটকা তাজা সবজিও বিক্রি হয়। গাইস এখন সন্ধ্যা হয়ে গেছে, চারদিকে লাইট ফাইট সব জ্বালিয়ে দিয়েছে, তোমাদেরকে ভিউটা দেখাবো। আর এখন আমি বসে আছি গাছের নিচে, খুব সুন্দর লাগছে গাছের নিচে বসে থাকতে, আলাদাই একটা পরিবেশ, মনোরম পরিবেশ তোমাদেরকে দেখাচ্ছি। দেখো এই গাছগুলোর নিচেই বসে রয়েছি। ও গেল একটু সাইডে খাবারের ওখানে, তো আমি এখন এখানে বসে রয়েছি, তারপরে ও আসুক, তারপর যাব টেম্পলের ভেতরে, নাইট ভিউটা দেখাবো তোমাদেরকে। তো গাইস সাথে থেকে। মন্দিরের গায়ে ছিল বিভিন্ন ধরনের দেবদেবীর কারুকার্য করা, ছিল বিষ্ণু অবতারের অনেকগুলো অবতারের কারুকার্য করা। মন্দিরের ভেতরে ঢুকতেই দেখতে পাবে রাম, সীতা, হনুমানজির মন্দির, তার অপোজিটে দেখতে পাবে শিব, পার্বতী ও গণেশের মন্দির, সাথে রয়েছে রাধা কৃষ্ণা। আর যে জন্য আমরা এসেছিলাম সেটা হলো স্বামীনারায়ণ টেম্পল, স্বামীনারায়ণজির মূর্তি। তোমরা চাইলে জল অভিষেকও করতে পারো, সেটারও ব্যবস্থা রয়েছে। তোমরা যদি মনে করো বিষ্ণু মূর্তিকে জল অভিষেক করবে, সেটাও তোমরা করতে পারো। আমরা যেহেতু রোজ ডেতে গেছিলাম, সেহেতু দেখলাম বিষ্ণু মূর্তিতে অনেকে রোজও দিচ্ছে। খুব ভালো লাগলো দেখতে যে বিষ্ণু মূর্তিতে জল অভিষেক করার সময় গোলাপ দেওয়া হচ্ছে, কারণ দিনটা ছিল গোলাপ ডে, মানে রোজ ডে। এইটা হলো মন্দিরের ভেতরের দৃশ্যটা। হ্যাঁ গাইস, আমি সত্যি কথা বলতে এই মুহূর্তটা ক্যাপচার না করে থাকতে পারিনি। এত সুন্দর আর অসাম লাগছিল, আলাদাই একটা শান্তিপূর্ণ পরিবেশ। সন্ধ্যা আরতি হওয়ার পর এবার আমাদের রুমে ফেরার পালা। সন্ধ্যা আরতি কমপ্লিট, এবার আমরা চলে যাব আমাদের রুমে। সবকিছু কমপ্লিট হয়ে গেছে, এবার যাচ্ছি আমরা আমাদের রুমে। ভালো লাগলো, খুব সুন্দর লাগলো, শান্তিপূর্ণ জায়গা, সন্ধ্যা আরতি। দেখা হবে নেক্সট ব্লগে।